বসবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা কুরবানির উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। আমরা পবিত্র কোরআনে কারিমায় যদি কুরবানির উপরে লক্ষ্য করি তো আমরা অনেক আয়াতে কারিমা পাবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত সম্পর্কে বলেছেন কুলু মিনাহা, তোমরা খাও, মিনাহা উহা থেকে তোমরা খাও, মানে কুরবানির যে গোশত লাহাম উহা থেকে তোমরা খাও, কুলু মিনাহা। ওয়া তাগিমুল কানি, এরপরে অল্পতে তুষ্ট যারা তাদেরকে তোমরা দাও। তাহলে কুরবানির গোশত থেকে তাদেরকে দিতে হবে যারা অল্পতে তুষ্ট থাকে, খুশি থাকে। আল মুআতার, আর ভিক্ষুক, যারা ভিক্ষুক তাদেরকেও কুরবানির একটা অংশ তাদেরকে দাও। আল হজ আয়াত 36। তাহলে কুরবানির উপরে হযরত 36 নম্বর আয়াতে একটি ছোট্ট বিবরণ সেখানে দেওয়া আছে। আমরা কুরবানি সম্পর্কে একটি হাদিস আমরা শুনে থাকি, হে লোক সকল, প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছরেই কুরবানি করা আবশ্যক। এটি আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। হে লোক সকল, প্রিয় নবীজি বলছেন, হে লোক সকল, প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছরই কুরবানি করা আবশ্যক। যারা সাহেবে নিসাব হবেন তাদের জন্য, যারা সমর্থক রাখে তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইবনে মাজাহ হাদিস, যে ব্যক্তি সামর্থ্য লাভ করিয়াছে অথচ কুরবানির আয়োজন করে নাই, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। তাহলে কুরবানি করার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, অথচ কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটি কুরবানির গুরুত্বের কথা বোঝানো হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কুরবানি করেন। কুরবানির দিনেই জবাই ছাড়া অন্য কিছু প্রিয় না আল্লাহর কাছে। সুতরাং কুরবানি এর প্রতি খুব গুরুত্ব দিতে হবে আমাদের। আমরা যদি পবিত্র কোরআনের 37 নম্বর আয়াতে চলে যাই, সেখানে দেখতে পাবো এগুলোর গোশত মানে লাহাম ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তার কাছে তোমাদের মনের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর যে ভয়, এই ভয়টাই তার কাছে পৌঁছায়। আমাদের মনে রাখতে হবে এই কুরবানি আমাদের প্রতি বছরই আসে। এই কুরবানির রেওয়াজ সিলসিলা একদম সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর প্রতি এই কুরবানির নিয়ম বিভিন্ন ধরনের ছিল, বিভিন্ন নিয়ম এবং কানুনের উপরে ছিল। আমাদের কাছে একটা নিয়ম এবং কানুন প্রিয় নবীজি বর্ণনা করেছেন, আইন করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, সেগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। কুরবানি যে ওয়াজিব, ইসলামী শরীয়তের যে বিধান নির্দেশ, কোরআনে দার্থহীন আয়াত, প্রসিদ্ধ হাদিস, মশহুর হাদিস দ্বারা নির্দেশিত হয়, তাকেই ওয়াজিব বলা হয়। ওয়াজিব অনেক কাজ আছে। নামাজের সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বেতের নামাজ পড়া ওয়াজিব, 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আমরা সূরা হজের 34 নম্বর আয়াতে যদি আমরা ফিরে যাই, আমরা তার অনুবাদ এমনই জানতে পারি। আল্লাহ পাক বলছেন, আমি নির্ধারণ করেছি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম। তাহলে প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়মকে আমি নির্ধারণ করেছি, যাতে তাহারা আল্লাহর নাম স্মরণ করে
গৃহপালিত চতুষ্পদ জন্তুর উপর তারা কোরবানি করবে। তাহলে কোরবানি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি আমাদের করতে হবে, কোরবানির গুরুত্ব বাড়াতে হবে, কোরবানির জন্য আমাদের পরিবারের সদস্যদেরকে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে আমরা আরো সতর্ক হব। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষেরা কোরবানি দিয়েছেন, আমরাও দিচ্ছি। আগামীতে যাতে এই সিলসিলা চালু থাকে তার জন্য আমাদের সন্তানদেরকে, পরিবারকে উৎসাহিত করতে হবে। এবার আসুন, কোরবানি করতে হবে নামাজের পর, নামাজের আগে কোরবানি করা যাবে না। প্রথমে সালাত অর্থাৎ ঈদুজ্জোহার নামাজ সম্পূর্ণ করে তারপরে আমরা কোরবানি করতে যাব। নামাজ সম্পূর্ণ করার পর কোরবানি হবে, আগে কোরবানি করা যাবে না। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 7 জন মিলে একটা কোরবানি করা যাবে, এ ব্যাপারে বিভিন্ন মতামত আমাদের সামনে আসছে। আমরা যে মতামত পেয়েছি, যে মতামত আছে, সে মতামত হলো যে 7 জন মিলে একটি পশুতে কোরবানি করা যাবে। কোরবানির যে গোশত, যেটাকে লাহাম বলা হয়, প্রয়োজনে নিজের সংসারে সব লাগানো যেতে পারে, অথবা সবটাই বিতরণ করা যেতে পারে, প্রয়োজনে সবটাই আত্মীয় স্বজনকে দেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতি বুঝবে। চামড়ার যে হক সম্পূর্ণ মিসকিনদের, এখানে খুব সতর্ক হতে হবে। কুরবানি 1/3 যদি কোনো খুঁত থাকে এই প্রাণীর মধ্যে, তাহলে কুরবানি জায়েজ হবে না। তবে 1/2 যদি থাকে তবে জায়েজ হবে। ঈদের রাত হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা রাত, আমরা 4 রাত করে থাকি, এই রাতে দোয়া কবুল হয়। আমাদের মনে রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা মাতা, আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরামদের নামে কোরবানি করা যাবে। আমরা 3 দিন কোরবানি করতে পারি, 3 দিন পর্যন্ত কোরবানি করা জায়েজ আছে। আমি গুরুত্বপূর্ণ একটি বর্ণনা আপনাদের শোনাবো যে কোরবানির ফজিলাত। বিশ্বনবী বলছেন, কোরবানির পশু প্রত্যেকটি পশমের বদলে একটি করে নেকি তার আমলনামায় লেখা হবে। একটা ফজিলাত, যে পশমগুলি আমরা কোনো কাজে লাগাই না, পশমগুলি কোনো কাজে লাগাই না, পশমগুলি কোথায় যায় তার খোঁজ খবর আমাদের কাছে নেই, গুরুত্ব আমাদের কাছে, কিন্তু এই প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লেখা হবে। তাহলে তার গোশত, তার হাড়, তার রক্ত, এগুলির কি ফজিলাত, এদিকের কি বিনিময়, কত বিনিময় আমাদেরকে এই কোরবানির বদৌলতে আল্লাহ পাক দান করবেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু কিয়ামতের দিন পুল সিরাত পার করার ব্যাপারে আপনাকে সাওয়ার করবে, আপনি সাওয়ারি হবেন এবং এই পশু আপনাকে জান্নাতের ওপারে নিয়ে যাবে। একটি বর্ণনা আছে। এই কুরবানির কথা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমাদের তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কুরবানির জন্য জোরে জোরে পড়তে হবে। কুরবানি সকল শরীয়তে ইলাইহা দ্বীনের একটি বিধান ছিল, শুধু আমাদের নয়, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। এই কুরবানির উপরে গুরুত্ব দিতে হবে আপনাদের। কুরবানি আমাদের কাছ থেকে আসে আর যায়, কিন্তু আমরা অনেকেই শুধু কুরবানির গোশত খাই, লাহাম খাই, কিন্তু এই কুরবানি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। তাদের জন্য বলছি, যারা ধনী লোক, গরিবদের ব্যাপারে, যারা ধনী লোক, যারা সাহেবে নিসাব, যারা যাকাত দেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কুরবানির ব্যাপারে
আপনারা সচেতন হন। একটি ইবাদত, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কুরবানি হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মিনিট হয়েছে, 10 মিনিট 20 সেকেন্ড।